হ্যালো গাইস, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা হোম হচ্ছে, আর এই হোমটা সেই রাধা অষ্টমী। হ্যাঁ, রাধা অষ্টমী। তোমরা সবাই ভাবছো যে রাধা অষ্টমী তো অনেক দিন হয়ে গেল, চলে গেছে। হ্যাঁ, আমি তোমাদের কাছে ছাড়তে পারিনি এই রাধা অষ্টমীর ভিডিওটা, বাট এখন সময় হয়েছে। আমি তখনও তো চ্যানেল খুলিনি, বাট খুলেছি, বাট সময় পাইনি। তো এখন আমি যেটা তোমাদের কাছে শেয়ার করছি, যাতে তোমরা এই পুজোর ভিডিওটা উপভোগ করতে পারো। দেখো, হোম হচ্ছে, ঠাকুরমশাই হোম করছে। আর দেখতেই পাচ্ছ এই যে তোমার অনেক ফল টল সবই রয়েছে। আর দেখতেই পাচ্ছ যে গোপাল রয়েছে, রাধা রয়েছে, এই যে মা সরস্বতী, আর এই যে নারায়ণটা দেখছো, মানে সরি, পাথরটা দেখছো, ওটাকে আমরা মানে ঠাকুরমশাই নারায়ণই বলেছিলেন। বাট এর পিছনে একটা ইতিহাস আছে। তো তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, যাতে আমি এর নিয়ে একটা ভিডিও করতে পারি। আর আমাদের মানে এই কটা ঠাকুরই নেই, এর থেকেও আমাদের অনেক ঠাকুর আছে, যেটা উপরের ঠাকুর ঘরে রয়েছে। এইখানে যেটুকু ঠাকুর রয়েছে, তো দেখতেই পাচ্ছ আরতি ফারতি হয়ে গেছে। আর ওই যে তোমার হোম হচ্ছে, ওই যে নানা রকম খাবার দাবার সাজানো, লুচি সুজি নাড়ু, কত কিছুই যে হয়েছিল, মালপোয়া তালফুলি, আরও অনেক তরকারি, আলুর দম, এইসব হয়েছিল। তো এইসব ঠাম্মি আর মা মিলেই করেছিল। আর দেখতে পাচ্ছ হোমের আগুনটা এতটাই উঁচু উঠেছিল, বলার কথা না। আর এই যে দেখতে পাচ্ছ যে হোমটা হচ্ছে, আর এই যে তোমার ঠাকুরটা বেশ সাজিয়েছি, আমি সব সাজিয়েছি। কেমন হয়েছে, ওই যে পদ্মটা দেখতে পাচ্ছ, ওই পদ্মটা আমি কিনে এনেছি। আমি ভেবেছিলাম পদ্ম হয়তো পাবো না, কিন্তু অনেক কষ্টে সেই পদ্মটা পেয়েছিলাম। তো যাই হোক, পদ্মটা আমার ফোটাতে খুব ভালো লাগে, আমি পদ্মটা ফুটিয়েছিলাম। আর এটা ঠাকুরের মাঝখানে দিয়েছি, গোপাল আর রাধার মাঝখানে দিলে ভীষণ ভাল লাগে। তো দেখতেই পাচ্ছ হোমটা প্রায় শেষের পথে। আর এই যে হচ্ছে হোমটা। আর হ্যাঁ, তোমরা কি জানো এই ভিডিওটা এত লেট করে কেন এলো? এটা সবই ঠাকুরের লীলা। দেখো, ঠাকুর, আমরা কোনো দিন ঠাকুরকে দেখতে পাই না, মানে ঠাকুরকে আমরা চাইলেই ঠাকুরের কাছে যেতে পারি না, ঠাকুর টানালেই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। ঠাকুর নিশ্চয়ই চেয়েছিল যে এই ভিডিওটা আরেকটু পরে হোক, একটা সঠিক সময় আসুক, তবেই তোমাদের কাছে যাবে। তো তার জন্যে, মানে এটা সবই একটা ঠাকুরের একটা সময় জ্ঞান, সেটা সব বুঝে ঠাকুর তোমাদের দেখা দিয়েছে। তাই জন্য এই ভিডিওটা হয়তো লেট হয়েছে। তো দেখতেই পাচ্ছ হোমটা প্রায় শেষের পথে। ওই যে ঠাকুর মশাই ওতে দুধ ঢালছে, আর এই যে দুধকে ঢালার পর যে একটা গন্ধ বেরায় এই ধোঁয়ার, এত সুন্দর গন্ধ, তা একদম বলে বোঝা যাবে না। মানে একটা বেশ শান্তি লাগে নিজেকে। আর খুব ভাল লাগে এই গন্ধটা, আমার এতটাই ভাল লাগে। তোমাদের কার কার এই গন্ধটা ভাল লাগে? তোমরা কি গন্ধটা উপভোগ করেছো কি না, সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো প্লিজ সাবস্ক্রাইব।